কণিকা গোয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা গোয়াল ব্লগস। বন্ধুরা আজকে আমি চলে এসেছি দ্বিতীয় দিন, চলে এসেছি আমাদের বাটানগরের নিউল্যান্ডের অক্ষরধামে। হ্যাঁ, এবছরের থিম আমি তোমাদের এর আগে যখন প্যান্ডেলটি হচ্ছিল তখন কিন্তু আমি দুর্গা প্রতিমা তখন হয়নি, মানে বডি হয়েছে, মুখটা হয়নি। সেই সময় কিন্তু আমি তোমাদের এই প্যান্ডেলের আপডেট দিয়েছিলাম যে কতটা কি কাজ চলছে বা হয়েছে। তখন কিন্তু এই সিঁড়িটাও হয়নি। এখন কিন্তু আমি দ্বিতীয় দিন চলে এসেছি, সম্পূর্ণ কাজ কিন্তু এখনও হয়নি, এখনও ভিতরে লাইটিংয়ের কাজ চলছে, সাইডে কাজ চলছে, তো এখনও কাজ বাকি। কিন্তু তৃতীয়া মানে আগামীকাল থেকে কিন্তু পুরো ওপেনিং উদ্বোধন হয়ে গেছে মহালয়ার দিন, কিন্তু আগামীকাল থেকে কিন্তু এই প্যান্ডেলটির দর্শনার্থীরা, এই প্যান্ডেলের সব দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সেই আপডেটটাই দেবো, কতটা কী কাজ হয়েছে এবং কীরকম লাগছে সেই মন্দিরটা, সেটাই তোমাদের আজকে আমি ভিডিওতে শেয়ার করবো। তো স্কিপ করো না, সঙ্গে থেকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। বন্ধুরা সেই প্রতিমা আমি এর আগে কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু প্রতিমাটা হচ্ছিল। এর আগে আমি যখন তোমাদের কাছে এসেছিলাম এই বাটার তোমার অক্ষরধামের এবছরের থিম অক্ষরধাম দেখাতে, তখন কিন্তু প্যান্ডেলটি হচ্ছিল। তো তখন কিন্তু প্যান্ডেলের ভেতরেই কিন্তু প্রতিমা তৈরি হচ্ছিল। প্রতিমার কিন্তু মা দুর্গার মুখ হয়নি, লক্ষ্মী মায়ের মুখ হয়নি, শুধু গণেশ ঠাকুরের মুখটা হয়েছিল, আর অসুরের মুখটা হয়েছিল, আর ইঁদুর আর এই মহিষাসুরের মূর্তিটা হয়েছিল। এখন দেখো পুরো কমপ্লিট চালচিত্রটা কিন্তু কাঠের উপরে হয়েছে, মানে প্লাইয়ের উপরে। তো দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে না একেবারে মানে রাজমহলের উপর মা বসে আছে। তো এটা তো অক্ষরধাম, আমরা জানি আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় মন্দির, দিল্লিতে যেটা অবস্থিত অক্ষরধাম, সেই মন্দিরের আদলে কিন্তু এইটি তৈরি হয়েছে। তো পুরোটা দেখো, এসেছিলাম বন্ধুরা তখন কিন্তু এই কাজগুলো হচ্ছিল, নিচে পড়েছিল সেগুলো। এখন কিন্তু দেখো দেয়ালে সেটিং করেছে, রং করেছে, দুর্দান্ত লাগছে, সে ভাষায় বলে বোঝানো যাবে না। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব। এখানে কিন্তু মা কিন্তু মাটির শাড়ি পরেছে, দুর্গা মাও মাটির শাড়ি পরেছে, সরস্বতী মাও মাটির শাড়ির উপরে কিন্তু কলকা করেছে। তো দুর্দান্ত লাগছে, মনেই হচ্ছে না এটা মাটি, মনে হচ্ছে যেন বাইরে দিয়ে মানে কাপড়ের শাড়ি পরানো হয়েছে। দেখো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার
প্রবেশ পথ বন্ধুরা, এখান থেকে প্রবেশ পথ আর এখান থেকে কিন্তু বাহির পথ, এই দুদিকে কিন্তু বাহির পথ রয়েছে। তো এদিকে আমি এসেছি দ্বিতীয়াতে, এখনো কিন্তু প্রচুর কাজ এখন বাকি রয়েছে, দেখতে পাচ্ছ এখনো কিন্তু লাইটিংয়ের কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে। আচ্ছা, উদ্বোধন কবে? উদ্বোধন হয়ে গেছে? ও, উদ্বোধন হয়ে গেছে, কিন্তু কালকে থেকে চালু হয়ে যাবে। এখনো কিন্তু ডেকোরেশনের কাজ চলছে, লাইটিংয়ের কাজ চলছে, এখনো কাজ বাকি রয়েছে। রয়েছে স্বামী নারায়ণ, যেটা ফাইবারের, এটা কিন্তু আমি সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই সেই পিলারগুলো যেগুলো তখন হচ্ছিল, আর তখন কিন্তু সিঁড়িটা হয়নি, এখন কিন্তু সিঁড়িটা হয়েছে, আমরা ঢুকতে পারছি। তো আজ দ্বিতীয় দিন চলে এসেছি। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ। বন্ধুরা, এই মন্দিরের সামনে কিন্তু মানে এই প্যান্ডেলের সামনে কিন্তু বিশাল মাঠ রয়েছে, এখানে কিন্তু মেলা বসে আর প্রচুর দোকানপাট বসে। তো বৃষ্টি পড়ছে যেহেতু, জানি না কতটা কি বসবে, তো কিন্তু যদি বৃষ্টি না পড়ে তাহলে কিন্তু বিশাল এখানে কিন্তু মেলা হয়। হতে কে বা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা তোমার বাটানগরে নিউল্যান্ডে এই 2024 সালে দুর্গাপুজোর থিম হচ্ছে আমাদের, আমরা সবাই জানি দিল্লির অক্ষরধামের বিকল্পে আদলে তৈরি হয়েছে এখানকার অক্ষরধাম। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দেখতে এসে মিস করো না। তৃতীয়া থেকে কিন্তু এই প্যান্ডেল খুলে যাচ্ছে, তো সব দর্শনার্থীরা দর্শন করতে পারবে দিনে রাতে সব সময়। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি যা যা ব্লগ করবো তার সরাসরি নোটিফিকেশনে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি, আজকের মতন বিদায় নিচ্ছি। এখন কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর বৃষ্টি তো চলতেই থাকবে, কিন্তু আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যেন বৃষ্টি না হয়, পুজোটার পর যেন বৃষ্টিটা হয়। যাই হোক, তো আজকের মতন আমি